হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছি আপনাদের সাথে। আর স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আমরা এই টিউটোরিয়ালের সাহায্যে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 20x4 একটি ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেকে কিভাবে আপনারা পিক মাইক্রোকন্ট্রোলারের সাথে ইন্টারফেস করবেন। তার পূর্বে আমরা জানব এই যে ডিসপ্লেটা, আমরা এর পূর্বে 16x2 এলসিডি ডিসপ্লে সম্পর্কে জেনেছিলাম, কিন্তু আমরা 20x4 এলসিডি ডিসপ্লে সম্পর্কে অনেকেই আছে জানি না। সো আমরা এই বিষয়টা দেখব এবং এটার পর আমরা দেখব এটার হার্ডওয়্যারের যে কানেকশনটা আছে সেটা কিভাবে করতে হয় সেটা দেখব 2 নাম্বার পার্টে। এবং 3 নাম্বারে আমরা যেটা দেখব যে এটার প্রোগ্রামিং কিন্তু 16x2 থেকে অনেকটা ব্যতিক্রম। সো তার জন্য আমি যে প্রোগ্রামটা করেছি আপনারা এখন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এই প্রোগ্রামটা কিভাবে করা হয়েছে, প্রোগ্রামের প্রতিটা লাইন আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো প্রথমে আমি এক কাজ করি, এখানে যে হার্ডওয়্যারের যে কানেকশনটা আছে আমি এটা অফ করে দিই। করার পর এই ডিসপ্লের যে পিনগুলো আমি যেভাবে কানেকশন করেছি এই অবস্থায় আমি একবার দেখাচ্ছি। যদিও এইভাবে দেখালে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন না আসলে এখানে কি হয়েছে। তো তারপর আমি একবার দেখাচ্ছি যে এখানে বায়াসিংটা কি করা হয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের এলসিডির বায়াসিংগুলো, কাছে নেই। ঠিক আছে, তো এখান থেকে হয়তো বা ক্লিয়ারলি বোঝা যাবে না, তো আমি এটাকে খুলে দেখাবো। ঠিক আছে, এ পাশে হচ্ছে বাম পাশে একবারে কর্নারে হচ্ছে 16 নাম্বার পিন, আর এ পাশে হচ্ছে 1 নাম্বার পিন। ঠিক আছে, আমরা 1 নাম্বার পিনে হচ্ছে পাচ্ছি গ্রাউন্ড, 2 নাম্বারে হচ্ছে দুই নাম্বারে হচ্ছে ভিডিডি এবং 3 নাম্বারে হচ্ছে ভিডি। এভাবে হচ্ছে আমাদের পিনগুলো সাজানো আছে। ঠিক আছে, তো আমি এক কাজ করি, এখান থেকে খুলে নিই। খুলে এবার আপনাদের দেখাই। এখন আমরা একদম ক্লিয়ারলি দেখতে পারবো যে এটার পিনে কি কানেকশন করা আছে। আপনারা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন। 1 নম্বরে ভিএসএস অর্থাৎ ডান থেকে গণা শুরু হবে বাম পর্যন্ত টোটাল 16টা পিন রয়েছে। তারপরে ভিডিডিতে হচ্ছে আমরা +5 ভোল্ট সাপ্লাই দিব, ভিএসএসে হচ্ছে আমরা গ্রাউন্ড সাপ্লাই দিব, এবং ভিডি যেটা আছে সেখানে হচ্ছে আমরা একটা ভেরিয়েবল রেজিস্টার হয়ে এখানে আমরা সাপ্লাইটা দিই, অথবা এটাকে চাইলে আপনারা সরাসরি গ্রাউন্ড করে দিলেও এইটা কাজ করবে, কিন্তু কন্ট্রাস্ট লেভেলটা ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য একটা ভেরিয়েবল রেজিস্টার ইউজ করবেন, মাস্ট বি। ঠিক আছে, তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে আরএস পিন, যেটাকে আমরা বলা হয় রেজিস্টার সিলেক্ট। তারপরে রয়েছে RW পিন, যেটাকে বলা হয় রেজিস্টার রাইট করা হয়। তারপরে হচ্ছে ইতে অ্যানাবল, তারপর D0 থেকে D7 পর্যন্ত দেখতে পাচ্ছেন এখানে। ঠিক আছে, তারপরে আছে আমাদের হচ্ছে এলইডি প্লাস, এখানে +5 ভোল্টের পজিটিভ, এবং এলইডি মাইনাস হচ্ছে গ্রাউন্ড। ঠিক আছে, এই হচ্ছে এটার পিন ডায়াগ্রাম, একেবারে 16x2 মতোই পিন ডায়াগ্রাম, সিমিলার, একদম সেম টু সেম। ঠিক আছে, তো এখন আমরা এটা দেখব যে কানেকশন ডায়াগ্রামটা কি। সো আমি এখানে যে কানেকশনটা করেছিলাম, এখন তো আর এখান থেকে দেখে বুঝবেন না, আমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে বুঝাবো, তারপর আপনাদের একটা ধারণা দিচ্ছি। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম যেটা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসেছে আমাদের মাইক্রোকন্ট্রোলারের D0, D1, D2, তারপর D3 হচ্ছে গ্যাপ, তারপর হচ্ছে D4 থেকে D7 পর্যন্ত। এগুলো হচ্ছে আমার এলসিডি বায়াসিং গেছে। সো এটা নর্মালি আপনারা যারা মাইক্রোকন্ট্রোলারের টিউটোরিয়াল এখনও দেখেননি, একদম এগুলো কীভাবে বায়াসিং করতে হয় A to Z সব কিছু দেওয়া আছে। যদি আপনারা খুঁজে না পান এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখান থেকে আমি এই যার প্লেলিস্ট লিঙ্ক দিয়ে দেবো। সেখানে আপনারা দেখতে পারবেন যে সফটওয়্যারগুলো কীভাবে ইন্টারফেস করতে হয়, সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক, কীভাবে সফটওয়্যারগুলো ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, এবং একের পর এক সাজানো আছে সবগুলো টিউটোরিয়াল, সেখান থেকে দেখে নেবেন। আজকে আমি অনেক কিছু মিসিং করব। আমি বলেছিলাম আমার মনিটরটা নতুন নিতে হবে, সো এখনও মনিটর নেওয়া হয়নি, তার জন্য আমি প্রোগ্রামটা জাস্ট আপনাদের হ্যান্ড নোট আকারে দেখাবো। ঠিক আছে, তো এখন আমরা যাই, এটা কানেকশনটা বুঝলাম। এখন আমরা জাস্ট দেখব যে ব্লক ডায়াগ্রামটা, প্রোটিয়াসের যে সিমুলেশন ব্লক ডায়াগ্রাম সেটা দেখব। ওকে, এই হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম। সো এখান থেকে কিছুটা আইডিয়া নেওয়া যায় কিনা দেখেন কিভাবে কানেকশন করা হয়েছে। আমি কাছে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন যেমন ভিডিডিতে দেওয়া হয়েছে পজিটিভ, এবং পজিটিভটা কোথায়, আমাদের যে ভেরিয়েবল আছে, ভেরিয়েবল 3টা টার্মিনাল থাকে। ঠিক আছে, যেমন আমি প্র্যাকটিক্যাল যদি এখানে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একটি ভেরিয়েবল লাগানো হয়েছে, ভেরিয়েবল একটা পা হচ্ছে পজিটিভ, আর একটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে লাগানো, এবং অপর পা হতে আমাদের ভিডিডি যেটা ছিল এলসিডির, এই যে এলসিডির যে ভিডিডি ছিল, ঘুরে ধরি,
অর্থাৎ 3 নাম্বার যে পিনটা ছিল সেখানে আমরা ভিডি আছে সেখানে আমরা কানেকশন করব। ওকে, ঠিক এখানেও এই একই কাজ করা হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রোটিয়াস সিমুলেশন। তারপরে হচ্ছে কি আমাদের D0তে আপনারা কানেকশন করবেন হচ্ছে অ্যানাবলের সাথে। দেখেন এটা ঘুরে কিন্তু আমাদের অ্যানাবলে চলে এসেছে ইতে। তারপরে হচ্ছে কি B1 হচ্ছে আমাদের কি RSA এবং B2 হচ্ছে কি RWতে। ঠিক আছে, এইভাবে হচ্ছে কানেকশন। এবং তারপরে একটা হচ্ছে খুবই সহজ কানেকশন, এখানে আপনার মাইক্রোকন্ট্রোলারের D4 আর আমাদের LCD D4 সংযোগ, D5 D6 D7 এই হচ্ছে বেসিক কানেকশন। আর মাইক্রোকন্ট্রোলারকে বাইসিং করবেন, ক্রিস্টাল অসিলেটর দিবেন। তারপরে হচ্ছে এমসি ক্লিয়ারে কি একটা 10K রেজিস্টার হয়ে পজিটিভ হয়ে 10K এমসি ক্লিয়ার পিনে এবং কি সেই পিন থেকে একটা ক্যাপাসিটর হয়ে গ্রাউন্ডে। ঠিক আছে, এইগুলোর বায়াসিং সম্পূর্ণ দেখানো আছে। ওই ভিডিও ওই প্লেলিস্টের লিঙ্ক আমি দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা স্টেপ বাই স্টেপ দেখবেন। ওকে, তো এই হচ্ছে কানেকশন। আরেকবার আপনাদের দেখাচ্ছি যে কীভাবে কানেকশন করবেন। আমি হাতে লিখে নিয়েছি, এখান থেকে একবার আপনার স্ক্রিনশট তুলে নিতে পারেন। আর একটু ঠিক করে ধরি। আপনারা এক কাজ করবেন, এটার স্ক্রিনশট তুলে আপনি এইভাবে কানেকশন করবেন। বাম পাশেটা হচ্ছে মাইক্রোকন্ট্রোলার পিন আর ডান পাশেটা হচ্ছে এলসিডির পিন। ঠিক আছে, ওকে, তো এই গেল আমাদের এটা। এখন আমরা যাই প্রোগ্রামিংটা কীভাবে করেছি। প্রোগ্রামিংটা আপনারা এই পর্যন্ত আমি যেগুলো দিয়েছি একটার ভিতরে এই ধরনের প্রোগ্রাম দিয়ে নিই, কারণ 20x4 জন্য একটু আলাদা প্রোগ্রাম। ঠিক আছে, তো আমি একদম প্রথম থেকে দেখাই, একটা করে লাইন দেখাই, একটা করে বলি। প্রথমে হচ্ছে #include 16F877A.H, এটা হচ্ছে আমাদের আইসির মডেল নাম্বার। তারপর এটা হচ্ছে #use delay clock equal 20 MHz, এটা হচ্ছে আমাদের ক্রিস্টাল অসিলেটরের জন্য। তারপর #fuses HS, এটা আমরা যখন প্রোগ্রামটা আমাদের আইসিতে নেই সেই বার্নারের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু ভয়েড মেইন, অর্থাৎ এখান থেকে আমরা মেইন প্রোগ্রামে ঢুকছি। তারপরে LCD ইনিশিয়ালাইজেশন, এটা কি আমরা যেহেতু LCDটাকে আমাদের মাইক্রোকন্ট্রোলারের সাথে কি ইনস্টল করতে চাচ্ছি, সে কারণে আমাকে এই লাইনটা লিখতে হবে। তারপরে হোয়াইল ট্রু, এটা হচ্ছে আমার প্রোগ্রাম লুপিংয়ের জন্য, যে প্রোগ্রামের শুরু আছে শেষ নেই। তারপরে দেখেন এই যে নতুন একটা কমান্ড চলে এসেছে, LCD go to XY বলতে কি আপনার এই LCD ভেক্টরে আপনার X এবং Y অ্যাক্সিস ধরে কাজ করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে রো কলামের হিসাব। এখানে যদি আপনি চিন্তা করেন যে 1 নম্বর লাইনের 1 নম্বর সারি, এভাবে না, এখানে হচ্ছে রো এবং কলামের হিসাব, অর্থাৎ 1,1 দ্বারা বোঝায় 1 নম্বর রো 1 নম্বর কলাম। তারপর প্রিন্ট অ্যাপ LCD, এখানে আমি লিখেছি ওয়েলকাম টু। তারপর LCD গো টু XY 1,2, অর্থাৎ প্রথম কলাম দ্বিতীয় রো। ঠিক আছে, এভাবে হচ্ছে সাজানো। আপনারা এগুলো সবগুলো প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এবং দেখেন পরবর্তী লাইনটা আমি যেভাবে লিখেছি, অর্থাৎ 3 নাম্বার লাইন লেখার জন্য আপনারা যে কাজটা করবেন, আপনাকে মাস্ট বি 21 লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে BCD কোড। আপনি যদি এখন বলেন যে 21 নম্বর রো 21 নম্বর কলাম, ওইভাবে মিলবেন না। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি 3 নাম্বার লাইন লিখতে যান তখন 21,1। ঠিক আছে, 21,2তে হচ্ছে কি 4 নাম্বার লাইন। আশা করি আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন। আপনি যদি এখন আমি একদম সহজভাবে বলে দিচ্ছি, যেমন আপনি যদি লিখতে চান প্রোগ্রামটাকে প্রথম লাইনে, ঠিক আছে, আমরা যে দেখেছি প্রথমে ওয়েলকাম টু লেখা, প্রথম লাইনের জন্য 1,1, দ্বিতীয় লাইনের জন্য 1,2, তৃতীয় লাইনের জন্য 21,1, তারপরে এটা হচ্ছে পরের লাইনের 4 নম্বর লাইনের জন্য 21,2। ঠিক আছে, এবং দেখেন আমি লাস্টের যেটা যে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, যারা করেননি এখনও করে নিন। ঠিক আছে, এখনই লাইক কমেন্ট এবং শেয়ার করা শুরু করে দেন। এইটার জন্য দেখেন একটা কাজ করেছি, আমি এখানে একটা গ্যাপ দিয়েছি, গো টু 21,2, একটা গ্যাপ দেওয়া হয়েছে যাতে আমাদের এই যে লেখাটা এটা যাতে অফ টাইম দেওয়া যায়। অফ টাইম দিলে কি ব্লিঙ্কিং দেখাচ্ছে ডিসপ্লেতে, তাই না? বারবার এই লেখাটা অন হচ্ছিল অফ হচ্ছিল, 2 সেকেন্ড অন হচ্ছিল আর 1 সেকেন্ড অফ হচ্ছিল, এই গ্যাপ দেওয়ার জন্য। ঠিক আছে, সো তারপরে হচ্ছে কি 2টা সেকেন্ড ব্রেকেট দিয়ে ক্লোজ, বাস এই হচ্ছে আমাদের প্রোগ্রামিং। সো আপনার প্রোগ্রামটা কোথায় লিখবেন, যারা প্রথমবার দেখছেন তারা তো জানেন না, কিন্তু যারা আমার রেগুলার ভিউয়ার আছেন তারা তো বুঝে গেছেন যে এটা কীভাবে কী করতে হবে। আমি প্রোগ্রামটা দেখাচ্ছি, আপনার স্ক্রিনশট তুলে নিতে পারেন। ঠিক আছে, তারা তো বুঝে গেছেন যে কীভাবে কী করবেন। আর যারা বুঝেননি তারা, আমি বারবার বলছি এই কারণ আমি আজকে দেখাতে পারলাম না, এক্সট্রিমলি সরি। আমি প্রোগ্রামটা কম্পিউটারে দেখানোর ইচ্ছা ছিল, তাহলে আপনারা একদম ক্লিয়ারলি বুঝে যেতেন। সো এই প্রোগ্রামে কোনো ভুল নেই, আমি যে প্রোগ্রামটা করেছি আরেক জায়গা থেকে করে এনেছিলাম, সেটাকে প্রিন্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। সো আপনারা এটা প্রোগ্রামটা লিখবেন CCSC কম্পাইলার সফটওয়্যারে, লেখার পর সেটাকে কম্পাইল করবেন, তারপরে কি পিক কিট বার্নার দ্বারা
আপনার আইসিতে নিয়ে নেবেন। ঠিক আছে, সম্পূর্ণ প্রসেস দেখানো আছে 1 নম্বর ভিডিওতে রোবোটিক্স অ্যান্ড মাইক্রোকন্ট্রোলারের। সো আপনারা ওই ভিডিওটা দেখবেন এবং ওই ভিডিওটার লিঙ্ক পাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ্যাক্টিভ রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এই বলে এখানেই বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।